তাদের স্বামীর এরকম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বউদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবেছে। এর থেকে উপকৃত দিদির কাছে আমরা আর কিছু বলতে পারবো না, মানে ভাষাই নেই কোনো। লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা করে বাড়িয়ে দিয়েছে, তার জন্য কিছু কিছু মহিলা এত খুশি হয়েছে যে খুশিতে আত্মহারা হয়ে নিজের স্বামীদেরকে কি বলবে সেই ভাষাটা খুঁজে পারছে না। এর থেকে বোঝা যায় যে এই মহিলাগুলো কত স্বার্থপর। আর স্বার্থপর কেন বললাম তারও প্রমাণ দিচ্ছি, একটু দয়া করে সবাই ধৈর্য সহকারে বসে পড়ো। যারা যারা লক্ষ্মীর ভান্ডারে 1,500 টাকা পেয়ে খুশি তাদেরকে বলতেছি, আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা 1,500 টাকা পেয়ে অনেক খুশি হচ্ছেন কেন? একবারের জন্য ভাবলেন না? আপনার ভবিষ্যৎ তো আপনারা গাদার গাড়ি ঢুকিয়েছেন, এবার কি আপনারা ছেলে মেয়েদের ভবিষ্যৎ গাদার গাড়ি ঢুকাবেন? এটাই প্রতিজ্ঞা করেছেন। আমাদের যে চাকরি নেই, কোনো শিল্প নেই, হাজার হাজার ছেলেমেয়েরা পড়াশোনা করে এখন রাস্তায় ধর্ণা দিচ্ছে, তাদের কথা একবার ভাবছেন না আপনারা? ছেলে মেয়েদের এত টাকা দিয়ে পড়াশোনা শিখিয়ে শিক্ষিত করে কি ছিড়তেছে? চাকরি পাচ্ছে না, হাতে কোনো কাজ বাজ নেই, ছেলেমেয়েরা সবাই রাস্তায় ধর্ণা দিচ্ছে, এইসব নিয়ে তো একবার কথা বলছেন না আপনারা? আর দিদি আপনাদের হাতে এখন লক্ষ্মীর ভান্ডারে 1,500 টাকা করে ধরিয়ে দিচ্ছে, আর এই 1,500 টাকা পেয়ে আপনারা এত খুশি হচ্ছেন যে এখন নিজের স্বামীদেরও কথা ভাবতে পারছেন।